ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, এবং আমার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটাও আমাকে একটু জানাও। ওকে ওকে, আশা করি আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে। যদি শোনা যায় তাহলে আমি আজকের লেকচারটা শুরু করব। আমাকে জানাও আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ডান। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। ওকে ওকে, আমরা শুরু করে দিলাম তাহলে। ঠিক আছে, আজকে আমরা যেটা করব যে সেটা হলো যে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে আমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে তার টপ যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের এটা হবে টার্গেট। ওকে, চলো আমরা তাহলে শুরু করে দিই। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টাইপ আছে, যার মধ্যে সবচেয়ে পপুলার যে টাইপগুলো আছে বা পপুলার যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আমরা ওই ম্যাথগুলোকে বেশি প্রায়োরিটি দিব, ওই কোশ্চেনগুলো বেশি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে সলভ করা শুরু করে দেই। বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটার নাম দেখে তোমরা বুঝতে পারতেছো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়। এটা আমাদের পেইড বেসে যারা আছে ভার্সিটি, আমাদের পেইড বেসের ভার্সিটি ক যে ব্যাচটা আছে, ভার্সিটি ক এর যে ব্যাচটা আছে, এই ব্যাচের মধ্যে যারা আছে ওরা ভালো করে জানে যে আমি কিভাবে, সামনে জিজ্ঞাসা করছে আজকে এখন ক্লাস কেন ভাইয়া। এই ক্লাসটা হলো ফ্রি ব্যাচের ক্লাস। ঠিক আছে, এটা হলো ফ্রি ব্যাচের ক্লাস। এই ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসটা আমাদের 9টা থেকে শুরু হবে। ঠিক আছে, আসো বিপরীত ত্রিকোণমিতি। আমরা যে নর্মাল ত্রিকোণমিতি যেটা শিখছি একটু খেয়াল করে দেখো ভাইয়া, মনোযোগ দাও। নর্মাল ত্রিকোণমিতি যেটা শিখছি সেটা কি ছিল বলতো ভাইয়া? এটা যদি থিটার হয়, আর এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, আর এটা যদি আর হয়, তাহলে আমরা এখান থেকে শিখছি যে এটা সাইন থিটার ইকুয়াল টু কি শিখছিলাম বলতো ভাইয়া? লম্ব বাই অতিভুজ, মানে ওয়াই বাই আর। আর এইখানের মধ্যে এটা কি ছিল? এটা হচ্ছিল ত্রিকোণমিতিতে, মানে নর্মাল ত্রিকোণমিতি ফাংশনের মান নির্ণয়। কিন্তু যখনই আমরা থিটার ইকুয়াল টু চলে আসি, মানে সাইনটা হয়ে যায় সাইন ইনভার্স ওয়াই বাই আর। এই যে ওয়াই বাই আর, দেখো ভাইয়া বোঝার চেষ্টা করো, তার মানে কি ত্রিকোণমিতিক ফাংশনটা কি হয় বলো ভাইয়া? ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা যে কোনো কিছুর মান বের করি, কিন্তু যখনই আমরা এটা ইনভার্সে চলে গেছে তখন এটা কি রইলো বলো তো ভাইয়া? থিটার বা অ্যাঙ্গেল। তার মানে বিপরীত ত্রিকোণমিতিতে আসলে আমরা যেটা আলোচনা করব ম্যাক্সিমাম জিনিস, মানে সবই হলো কি অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। তার মানে এটা একটা যেমন থিটার নির্দেশ করে, এটাও একটা থিটার নির্দেশ করে। তার মানে সাইন ইনভার্স সামথিং, কজ ইনভার্স সামথিং, টেন ইনভার্স সামথিং, এগুলো সবগুলো আসলে এক একটা কোণ নির্দেশ করে থাকে। তার মানে নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা যেই কোনো কিছুর মান নিয়ে কথা বলি, আর বিপরীত ত্রিকোণমিতির মধ্যে আমরা কি করি বলতো ভাইয়া? যে কোনো বিষয়ের অ্যাঙ্গেল নিয়ে কথা বলে থাকি। ঠিক আছে, আশা করি এই বেসিক কনসেপ্টটুকু আমরা বুঝতে পারছি। এখন আমাদের এইখানের মধ্যে
ওকে, এইটুকু বেসিক কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো একটু আমাকে জানাবা, ঠিক আছে? জাস্ট এইটুকু বেসিক কনসেপ্ট বুঝতে পারলেই হবে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো আমাদের যে টাইপ 1 আছে, এই টাইপ 1 এর মধ্যে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর জন্য আমাদের কিছু বেসিক জিনিস শিখা লাগবে। আমাদের কি লাগবে বলতো? বললাম যে আমাদের বেসিক কিছু জিনিস শিখা লাগবে। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো কি বেসিক জিনিসগুলো সুন্দর করে দেখো। আমাদের দুইটা সূত্র শিখা লাগবে, সাইন ইনভার্স এক্স। দেখো একটু খেয়াল করে দেখো, আমরা এই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা সূত্রগুলো শিখবো, আমরা 3টা সূত্র কেবলমাত্র শিখবো। আমি আবারও বলতেছি, কয়টা সূত্র শিখবো? 3টা সূত্র। 3টা সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম চ্যাপ্টারে সবকিছু কভার করবো। এখানের মধ্যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই, এমন হাজার হাজার সূত্র তুমি পেতে পারো। কিন্তু আমরা শিখবো কেবলমাত্র 3টা সূত্র। টাইপ 1 এ শিখবো 2টা, আর টাইপ 2 তে শিখবো 1টা। এই 3টা সূত্র দিয়ে আমরা পুরো চ্যাপ্টার শেষ করবো। চলো আমরা দেখি টাইপ 1 এর যে সূত্রটা আমরা শিখবো। ওয়ালাইকুম আসসালাম। টাইপ 1 এর যে সূত্রটা শিখবো সেটা কি দেখো তো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি হবে বলো তো ভাই? এই যারা আমাদের পেট বেস আছে এগুলোর উত্তরগুলা জানাও, এটার উত্তর জানাও দেখি। প্রশ্ন 1 নাম্বারটা কে উত্তর দিতে পারে একটু জানাও, ঠিক আছে? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর কি সূত্র বলো তো ভাইয়া? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা আবার রিটেনের জন্য এগুলো প্রুফ আসে। যারা আমাদের পেট বেসে আছে ওরা জানে। এই যে যারা যারা আছে, এই যে ধ্রুব বলো, এগুলাকে মনে আছে কিনা? এই যে যে সূত্রগুলো প্রুফ শিখাইছিলাম সেগুলো মুখস্থ আছে কিনা? মুখস্থ বলতে গেলে কোন টেকনিকে শিখাইছিলাম, কিভাবে শিখাইছিলাম, ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য আসবে কিন্তু, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি? ইকুয়াল টু হলো টেন ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এই যে এই দুইটা বেসিক সূত্র, এই দুইটা বেসিক সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ, মানে এই টপিকে যে কোনো ম্যাথ সলভ করতে পারবো, ঠিক আছে? যেই কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো। দেখো তো প্রথম যে প্রশ্নটা আসছে, এইটা তো আমরা কি এই সূত্রের মধ্যে ফালাই দিলে হয়। যেমন ধরো 1/√3 হলো এক্স আর √3 হলো ওয়াই। এটা এইভাবে বসাই দিলে তো আমার ম্যাথটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়, তাই না? হয় কিনা বলো তো ভাইয়া? অবশ্যই হয়। তোমরাও বলবা হয়, আমরাও বলবো হয়। কিন্তু ভাইয়া এখানে একটা বড় কথা আছে। কি কথা আছে বলো তো ভাইয়া? তুমি চিন্তাও করতে পারবে না, এটার জন্য আমরা কি করতে পারি বলতো? অবশ্যই এই সূত্রের মধ্যে বসাই দিলে তো কাজটা হয়ে যায়। কিন্তু তুমি দেখবা যে এই মানগুলো তোমার পরিচিত মান কিনা, যদি এই মানগুলা তোমার পরিচিত মান হয় তাহলে ডিরেক্ট অ্যাঙ্গেল গুলা বসাবা। এখন পরিচিত মান কোনগুলা? দেখো সাইনের 0 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রি, সাইনের 45 ডিগ্রি, সাইনের 60 ডিগ্রি, সাইনের 90 ডিগ্রি, এগুলো সব আমরা মুখস্থ আগে শিখে আসছি। যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, সেহেতু আমাদের মুখস্থ মান যেগুলো আছে ওগুলাই আমাদের জানা মান বুঝাচ্ছি আমরা, তাই না? কারণ ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর থাকবে না। তার মানে কি বলতো ভাইয়া? এই যে 10 এর ক্ষেত্রে কোন কোন মানগুলো জানি? টেন ইনভার্স 1/√3, মানে 10 কত ডিগ্রির মান 1/√3 বলতো? এটা তো পুরোটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, এটা পুরোটা। তার মানে এটা কত? এটা হলো 30 ডিগ্রি। আর 10 কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। এগুলো হলো আমাদের জানা মান। দেখো এইটারও মান জানা, এইটারও মান জানা, এটার মান জানা। এগুলো কখন জানা জানো? ক্যালকুলেটারে ক্লিক করলে জানতে পারবা। ক্যালকুলেটার ক্লিক ছাড়া তোমার কিন্তু এই মানগুলো মুখস্থ নাই। 10 কত ডিগ্রি মান 3 আমি যদি জিজ্ঞাসা করি তুমি বলতে পারবা? পারবা না। 10 কত ডিগ্রি মান 4 তুমি কি বলতে পারবা? পারবা না। কিন্তু তুমি এইটা বলতে পারবা 10 কত ডিগ্রি মান 1/√3, 10 কত ডিগ্রির মান √3, এগুলাকে বলা হয় জানা মান। এমন যদি জানা মান আসে তাহলে ডিরেক্ট মান বসাই আনসার বের করে ফেলতে পারবা। আর যদি এরকম অজানা মান আসে তখন আমরা সূত্রে যাব। ক্লিয়ার সবাই? ওকে ভেরি গুড, এই যে সামনে মনে আছে। ওকে তাহলে দেখো, তার মানে কি এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হলো 90 ডিগ্রি বা π/2। ওকে ফাইন। এইবার আসো ভাইয়া এইখানের মধ্যে আসো। এইখানের মধ্যে আসলে তোমরা দেখো, তোমরা একটু ভালো করে দেখো, এই জায়গাটার দিকে তাকাও। এইটাকে আমরা কি, যেহেতু এগুলো সবই অজানা মান, সেটা আমরা সূত্রে ভাঙাবো। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, কোন সূত্র? এই যে এই সূত্র। সেটা কি হবে বলো তো ভাইয়া? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র কি? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই কিনা? প্লাস কি হবে? প্লাস টেন ইনভার্স 4। খুব ভালো কথা। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে? টেন ইনভার্স -1, আর এখানে আসতেছে কত?
10 ইনভার্স 4। তুমি ক্যালকুলেশন করে দেখো, 5 উপরে আর নিচে -6 -5, তার মানে কাটাকাটি করলে -1। 10 ইনভার্স কত আসছে? প্লাস 10 ইনভার্স 4। 10 ইনভার্স 4। এখন তোমরা আমাকে বলো ভাইয়া 10 ইনভার্স -1 আর 10 ইনভার্স 4 করলে কত আসবে বলো তো ভাইয়া? 10 ইনভার্স x আর y এর কত হবে? 10 ইনভার্স x প্লাস y, মানে -1 প্লাস 4, 1 মাইনাস -1 ইন্টু 4। তার মানে এটা করলে কত আসবে? এটা করলে আসবে 10 ইনভার্স, উপরে আসবে 3, মাইনাসে মাইনাসে প্লাস, মানে হলো 5। তার মানে এই যে মানটা আছে এটা সমান সমান কত বলছে বলো তো ভাইয়া? এই জিনিসটা সমান সমান বলছিল থিটা। তাহলে তুমি 10 ইনভার্সটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে এটা হয়ে যাবে 10 থিটা। 10 থিটার মান কত বলো তো ভাইয়া? 3/5। যেটা আমার থেকে জানতে চাইছে 10 থিটার মান কত? 3/5। ঠিক আছে, 3/5 হলো কারেক্ট অ্যান্সার। কে কে বুঝতে পারছো বলো? একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা সামনে আগাতে পারবো, বেশি সময় নিব না আমি। ওকে ওকে ওকে, ডান ডান। চলো আমরা তাহলে সামনে আগাই, কি বলো? আমরা তাহলে সামনে আগাই, চলো। এবার আসো এইটাতে, এটা কি বলতেছে দেখো। এটা তোমাকে বলতেছে যে এটা, ওকে দেখো এটা তোমাকে কি বলতেছে। দেখো 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y, আগে সূত্র আগে ইয়া করো। 10 ইনভার্স, দেখো 10 ইনভার্স x প্লাস y, 1/3 প্লাস হাফ, 1 মাইনাস 1/3 ইন্টু হাফ, তাই কিনা বলো তো ভাইয়া? এই যে 10 আর 10 ইনভার্স, সবসময় মনে রাখবা একটা যখন নর্মাল থাকে আর একটা যখন ইনভার্স থাকে তখন তারা কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। তাহলে আমার শুধু এইটুকুর ক্যালকুলেশন থাকে। তাহলে এটা করলে কত আসবে দেখো তো? 6 3 প্লাস 2 আর 6 6 মাইনাস 1, তার মানে আসবে কত? 5/6 আর 5/6, অ্যান্সার কত হবে? 1। অ্যান্সার কত হবে? 1। তার মানে এটা হলো বি নাম্বারটা। বুঝতে পারছো? বি নাম্বারটা হলো এইটা। দ্রুত 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 কমেন্ট করতে হবে, ঠিক আছে? বেশি বেশি দ্রুত কমেন্ট করতে হবে, বেশি বেশি দ্রুত কমেন্ট করতে হবে। তোমাদের কমেন্ট না আসলে বোঝা যায় না আদৌ তোমরা ক্লাসে আসো নাকি নাই, ঠিক আছে? তোমরা যত বেশি দ্রুত কমেন্ট করবা তত বেশি দ্রুত আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে না ওরা বুঝতে পারছে, ঠিক আছে? ওকে ফাইন, ওকে ভেরি গুড। ওকে এইবার আসো ভাইয়া, এই যে এখানে আসো। হ্যাঁ আমাদের এগুলা কিন্তু পেইড ব্যাচ আগে হয়ে গেছে, এটা জাস্ট ফ্রি ব্যাচের ক্লাস, কোশ্চেন সলভিং ক্লাস, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচে আসো তোমাদের রিভিশনের মতো করে কাজ করবে। একটু আসো ভাইয়া, 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y, একটু খেয়াল করে দেখো। এই যে সূত্র আছে সব সময় মনে রাখবা যে তুমি দেখবা যে এই সূত্রের বৈধতা কখন আসবে? যখন তোমার এই 10 ইনভার্স 1 মাইনাস x এইটুকুর মান অলওয়েজ পজিটিভ হবে। এইটুকুর মান যখন অলওয়েজ পজিটিভ হবে তখন সূত্রটা বা এই সূত্রটা ওই ক্ষেত্রে বৈধ হবে। এখন এক্স ওয়াই এগুলো সবগুলোর মান কি? ধনাত্মক মান, পজিটিভ মান। তাহলে আমাদের দেখা লাগবে এক্স ওয়াই এর মানের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। যখন বলতেছে এক্স ওয়াই এর মান 1 এর চাইতে ছোট, তার মানে এগুলো যেহেতু উপরে সব পজিটিভ আছে, দেখি নিচে কি আছে। 1 মাইনাস ছোট মানে কত? 0.5, তার মানে 0.5 কিন্তু 1 এর চাইতে ছোট। তার মানে 1 এর চাইতে যে কোনো ছোট মান বসালে এই মানটা নিচে কি থাকতেছে? পজিটিভ, উপরে কি থাকতেছে? পজিটিভ। তার মানে এটা ভিতরে থাকতেছে কি? পজিটিভ থাকতেছে। তার মানে এটা সত্য। দেখি এটা সত্য কিনা। এটা বলতেছে 1 এর চাইতে বড়, তার মানে কি? দেখো 1 মাইনাস 2,
তার মানে এখানে নিচে কত আসতেছে, নিচে আসতেছে -1 আর উপরে কি আসতেছে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। এখন তোমরা আমাকে বলো ভাইয়া উপরে প্লাস আর নিচে মাইনাস হয়ে যাবে কি মাইনাস, কিন্তু এটা মাইনাস হলে কি সূত্রটা কি বৈধ হবে, হবে না, ঠিক আছে। এরপরে তোমরা দেখো ভাইয়া এটা বলতেছে 2 এর চাইতে ছোট। এখন 2 এর চাইতে ছোট কয়েকটা মান আছে, দেখো 1.5ও কিন্তু 2 এর চাইতে ছোট, আবার 0.7ও কিন্তু 2 এর চাইতে ছোট। এখন যখন তুমি 1.5 বসাবা, একটু বোঝার চেষ্টা করো, অ্যাডমিশন টেস্টে একটু বুঝতে হবে, 1 বসাবা 5 বসাবা, তাহলে এটা হয়ে যায় মাইনাস। আবার তুমি যখন 0.7 বসাবা, 1 থেকে 0.7 বাদ দিবা, তখন আবার এটা কি হয়ে যায় প্লাস। তার মানে একবার মাইনাস একবার প্লাস, কিন্তু আমার সূত্রটা শুধুমাত্র বৈধ হওয়ার ক্ষেত্রে অলওয়েজ প্লাস হওয়া লাগবে, অলওয়েজ কি হওয়া লাগবে প্লাস। তার মানে কি এই শর্তটাও বৈধ না। আর এটা বলতেছে 2 এর চাইতে বড়, 2 এর চাইতে বড় মানে কি, ধরলাম 3, 3, 3 মানে কি 1 - 3, এটা তো অলওয়েজ মাইনাসই হবে। তার মানে এই শর্তটাও বৈধ না, শুধুমাত্র এ নাম্বারটা হলো বৈধ, ঠিক আছে, এ নাম্বারটা হলো বৈধ। যারা ক্লাসে আছে একটু কমেন্ট করবা, ঠিক আছে, যে এই নাম্বারটা সঠিক কিনা। বলো তো কে কে ভাবছিলা এই নাম্বারটাই উত্তর হবে, কমেন্টে জানাও। কে কে এ ভাবছিলা, কে কে এ ভাবছিলা, ভাবলে একটু কমেন্টে জানাও। ওকে, ভাবলে একটু কমেন্টে জানাও। ওকে ওকে ওকে, দেখো আমরা এইখানের মধ্যে টাইপ 2, দেখো টাইপ 2 তে আমরা 3টা সূত্র দেখো, 2 tan ইনভার্স x ইকুয়াল টু হলো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। দেখো sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাই কিনা, এটা কার বলো তো ভাইয়া, এটা হলো 2 tan ইনভার্স x এর সূত্র। কয়টা সূত্র, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এগুলো খুব সুন্দর সুন্দর প্রুফ আছে, আজকে প্রুফ করাতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আবার পেইড বেসে ক্লাস আছে, ঠিক আছে, 9টার দিকে, তার জন্য একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই প্রুফগুলো না ভার্সিটি অ্যাডমিশন টেস্টের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখন রিটেন ভাইয়া ক্লাসগুলো কই, আমরা আমাদের ব্যাচের মতো তো ওদেরকে আমরা সবই কমপ্লিট করিয়ে দেই, কিন্তু ভাইয়া আমাদের কিন্তু রিটেনের জন্য আলাদা করে আমরা কিন্তু একদম একদম তোমাদের জন্য ফ্রি কিছু কন্টেন্ট রাখার চিন্তা করব হয়তো বা সামনে, ওই টাইমে, অথবা আমাদের ফ্রি আমাদের পেইড একটা ব্যাচ আসবে রিটেনের জন্য আলাদা করে, ওই টাইমে এগুলা কমপ্লিট করানো হবে, কোনো টেনশন নাই। আর এখন যারা ভার্সিটি ব্যাচে আছে ওদের সবই কমপ্লিট করানো হয়, ঠিক আছে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, এই যে সাম্মি কমেন্ট করছে। ওকে, এবার দেখো এইখানের মধ্যে একটু তাকাও ভাইয়া, সাইন ইনভার্স 2a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার, এটা কিসের সূত্র দেখো তো, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এটা কি নির্দেশ করতেছে, 2 tan ইনভার্স x কে নির্দেশ করতেছে। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 tan ইনভার্স a লিখতে পারি, যেহেতু এটা x না, এখানে কি আছে a আছে। আবার দেখো ভাইয়া এই 2 tan ইনভার্স x এর 3টা সূত্র, তুমি টেনও নিতে পারো, সাইনও নিতে পারো, কজও নিতে পারো। এখানে কি আছে, কজ ইনভার্স আছে, কি আছে 1 মাইনাস বি স্কয়ার বাই 1 প্লাস বি স্কয়ার। তুমি দেখো কজ ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা কি বলো তো ভাইয়া, এটা কিসের সূত্র, এটা হলো মাইনাস 2 tan ইনভার্স বি এর সূত্র, বি এইটার সূত্র। আর এই পাশে আছে কি 2 tan ইনভার্স x আছে, কি আছে 2 tan ইনভার্স x আছে। এইবার দেখো ভাইয়া তুমি এখান থেকে কি করতে পারো, 2 কমন নিতে পারো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, আর এখান থেকে 2 tan ইনভার্স x। তাহলে দেখো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b কি করবা, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স x। 10 কাটাকাটি করো, তাহলে x ইকুয়াল টু কি আসতেছে, x ইকুয়াল টু আসতেছে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। ক্লিয়ার কিনা সবাই বলো, এই যে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। ওকে, আশা করি বুঝতে পারছো। কে কে জানতা এটার উত্তর বি হবে বলো, কে কে জানতা এটার উত্তর বি হবে, দেখি এটার উত্তর বলো, প্রশ্ন 2 নাম্বারটা উত্তর বলো। যে আগে বলবে তার জন্য একটা চকলেট ফ্রি থাকবে, চকলেট, ঠিক আছে, গিফট হিসাবে আমরা পাঠিয়ে দিব তোমাদের কাছে। বলো দেখি কে কে উত্তর দিতে পারে। 2 tan ইনভার্স x এর সূত্র কোনটি সঠিক, এটার সাথে মিলাও, কোনটা হবে দেখো তো, কোনটা হবে বলো।
ওকে, আশা করি এটার উত্তর পেয়ে গেছে তোমরা। যারা যারা উত্তর দিচ্ছ না তোমাদেরকে মাইর দেওয়া উচিত, মাইর দেওয়া উচিত, কারণ ওকে ভেরি গুড ভেরি গুড, এই যে উত্তর পেয়ে গেছে। এখানে যারা বলছো তোমরা অনেকে দেখতে পারো না, ঠিক না? দেখো এইটাও যা এবং এইটাও তাই, তার মানে অ্যান্সার কোনটা হবে? A+D। তার মানে অ্যাডমিশনে চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? অ্যাডমিশনে চোখ কান নাক মাথা যা আছে সব একসাথে খুলে অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? শুধুমাত্র চোখ কান খুললেই হবে না, ঠিক আছে? ওকে, আসো এবার আসো আমরা টাইপ 3 তে আসি। এই যে টাইপ 3 তে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখো, একটা মিনিট ভাইয়ারা। ওকে, টাইপ 3 তে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইখানে তোমরা তিনটা সূত্র শিখে রাখবা। কোন কোন তিনটা সূত্র একটু খেয়াল করে দেখো। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? π/2। টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? π/2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? π/2। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইটা যে আপনি বলতেছেন এটা আমরা বিশ্বাসটা করবো কিভাবে? মানে আপনার যে সব কথা বিশ্বাস করতে হবে বিষয়টা তো তা না, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? বিষয়টা কিন্তু মোটেও তা না। তার মানে কি, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি? π/2। টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র আমরা জাস্ট একটু প্রুভ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে জিনিসটা, সেটা কি জানো? তোমার সব সময় এইটা আর এইটা সেম হওয়া লাগবে, আবার এইটার সাথে এইটা সেম হওয়া লাগবে, এইটার সাথে এইটা, মানে এইটা আর এইটা সেম না হলেও চলবে। মানে এইখানে যা থাকবে এইখানে তাই থাকা লাগবে, এইখানে যা থাকবে এইখানে তাই থাকা লাগবে, ঠিক আছে? যেমন ধরো সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ, তাই কিনা? আবার দেখো টেন ইনভার্স √3 প্লাস কট ইনভার্স √3। এখন তুমি আমাকে বলো সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? 30 ডিগ্রির মান। কস কত ডিগ্রির মান হাফ বলো তো ভাইয়া? 60 ডিগ্রির মান। তার মানে অ্যান্সার কত? 90। আবার দেখো টেন কত ডিগ্রির মান √3? 60। কট কত ডিগ্রির মান √3? 30। অ্যান্সার কত? 90। এই যে ভাইয়া সব সময় অ্যান্সার আসতেছে কত? 90 ডিগ্রি। তার মানে কি, এখানে যে সাইন ইনভার্স আরাফাত থাকতো, আমি থাকতাম, এখানে কজ ইনভার্স আরাফাত বা আমি থাকতাম, তার মানে কি অলওয়েজ এটার মান কত হবে? π/2। তার মানে এটা কোনো চেঞ্জ হবে না। যদি ধরো এইখানের মধ্যে থাকে, এইখানের মধ্যে তোমার হলো যে কি থাকে বলতো? এই যাই থাকুক আল্লাহর দুনিয়ায়, কিন্তু যদি দুইটা সেম হয়, এরকম সেম সেম কালার থাকে, অলওয়েজ তাদের মান হবে 90 ডিগ্রি। যেমন ধরো টেন ইনভার্স এইটা 2x প্লাস 3, কট ইনভার্স 2x প্লাস 3, এই দুইটা হলো সেম কালারের সেম জিনিস, অ্যান্সার কত হবে? π/2। এই যে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, সেম কালারের সেম জিনিস, অ্যান্সার হবে কত? π/2। এবার দেখো ভাইয়া টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, অ্যান্সার কত হবে? π/2। খুশি হয়ে গেছো? এটা দাগাই দিছো না? এটাই হলো সবচেয়ে বড় ভুল। এটা দেখো কোথায় আসছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে। দেখো আমরা কি করি, এইটার দিকে আর খেয়াল করি না। এটা তো হবে সাইন π/2। সাইন কত ডিগ্রি মান? মানে সাইন 90 ডিগ্রি মান কত? 1। অ্যান্সার আছে ডি তে, কিন্তু আমরা খুশির টেলায় দাগাবো কোনটা? π/2। এটাই হলো সবচেয়ে বড় ভুল, ঠিক আছে? এইটাই হলো সবচেয়ে বড় ভুল। মানে বেশি খুশি হওয়া যাবে না, ঠিক আছে? বেশি আবেগী হওয়া যাবে না। অ্যাডমিশনে আবেগ কন্ট্রোল করতে হবে, অ্যাডমিশনে আবেগ কন্ট্রোল করতে হবে। আবেগ হলো এমন একটা জিনিস, মানে আমরা, মানে আবেগ, বাঙালি হলাম আমরা কি বলতো? প্রচুর আবেগী। মানে আমরা যখন কোশ্চেন পাই, খুশিতে যখন দেখি কোশ্চেন সহজ হয়েছে, যখন আমার অ্যাডমিশন টেস্টটা শেষ হলো, তারপরে আমি যখন পরীক্ষা হল থেকে বের হলাম, যখন মিলানো শুরু হয়, তখন মনে হচ্ছে যে না, আমি মনে হয় অ্যাডমিশন হলে বসে তোমার কাছে মনে হচ্ছে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, যখন বের হলা তখন মনে হচ্ছে যে না, অ্যাটলিস্ট আমি টপ করতে পারবো। যখন আরেকটু সামনে গেলা, আরো কয়েকজনের সাথে মিলালা, তখন মনে হচ্ছে না আমি চান্স পাবো। তারপর যখন আরেকটু সামনে গেলাম, এবার তো মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে যে আদৌ চান্স হবে নাকি হবে না, কারণ যত মিলাচ্ছ তত ভুল বেরোচ্ছে। এরপরে সামনে গিয়ে মনে হচ্ছে যে আদৌ পাস করব। মানে বিষয়টা হয়ে গেল এমন কি, আমরা হলাম এত আবেগ, আবেগ নিয়ে আমরা যদি অ্যাডমিশন দিতে যাই ভাইয়া, অ্যাডমিশনে চান্স হবে না। অ্যাডমিশনে মাথা কান, ওই যে কথাটা বললাম না, সবকিছু চোখ কান খুলে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে, কোনো আবেগে হওয়া যাবে না। এই যে এটা বলছে, ও এটা বলছে, বন্ধুরা এখানে প্রিপারেশন নিচ্ছে, ওই আবেগের সাথে তাল মিলানো যাবে না।
তুমি কি পারো, তুমি কি জানো, নিজেকে সবসময় জিজ্ঞাসা করবা। অ্যাডমিশন টাইমে তোমার এই ভাইয়া এইটা বলবো, ওই ভাইয়া এইটা বলবে, 100টা ভাইয়া 100টা কথা বলবে, ওগুলা নিয়ে চলা যাবে না। নিজেকে জিজ্ঞাসা করবা যে আদৌ কি এটা সঠিক। নিজে চিন্তা করবা কিছুক্ষণ, নিজে যখন চিন্তা করে একটা ছোট্ট একটা আইডিয়া পাবা, সেটা ধরে আগাবা। তারপরে কোন ভাইয়ের সাথে মিলতেছে তাকে সাপোর্ট করে বা তার কথাগুলো মেনে তোমাকে সামনে আগাতে হবে। এটাই হলো বিষয়, বুঝতে পারছো? আবেগ কন্ট্রোল করতে হবে অ্যাডমিশন টেস্টে, না হলে অ্যাডমিশন টেস্টে এরকম অবস্থা হবে। আরেকটা ঘটনা বলি, এখান থেকে শুরু করি। দেখো, অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি শুনছি কি জানো, ঢাবিতে, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কোশ্চেন বানানোর জন্য টাইম নেই। যদি কোশ্চেন বানানোর জন্য এই যে এই কোশ্চেনটা ধরো বানাবে, এরকম কোশ্চেন বানানোর জন্য যদি 7 দিন টাইম নেয়, তারা অপশন বানানোর জন্য নেয় 18 দিন বা 21 দিন। অপশন বানানোর জন্য 18 দিন বা 21 দিন নেয়। এখন দেখো ভাইয়া, তুমি এই যে এই কোশ্চেনটার ক্ষেত্রে সে কোশ্চেনটা তৈরি করছে 7 দিনে, মানে এই সব কোশ্চেন, কিন্তু সে অপশন তৈরি করছে তার পিছনে সময় দিছে 21 দিন। তার মানে বুঝতে পারতেছো, তুমি যাতে ভুলটা দেখো সেটা প্রথমে অলওয়েজ দেওয়া থাকবে। তার মানে কি, ওই যে অ্যাডমিশন টেস্টটা আবেগ, আরে পরীক্ষা দিয়ে ফাটাই দিয়ে ফেলছি, কিন্তু পরীক্ষার রেজাল্ট দিলে নাম কি, তার পাস মার্কে উঠে না। তাই এই আবেগই হওয়া যাবে না, বুঝতে পারছো? কোশ্চেনে তারা এই যে অপশন গুলাই তৈরি করে 18 থেকে 21 দিন, ওই যে বুঝতে পারতেছো তার মানে অপশন গুলো কিভাবে তৈরি করে। তাই খুবই সাবধান ভাইয়ারা, খুবই সাবধান, খুবই সাবধান অ্যাডমিশন টেস্টে। ওকে, আশা করি সবকিছু বুঝতে পারছো। চলো এইটাই আসি। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? পাই বাই টু। কোসেক পাই বাই টু, কোসেক পাই বাই টু এর মান কত বলো তো ভাইয়া? কোসেক পাই বাই টু এর মান হলো 1। 1 হলো কারেক্ট আনসার। ওকে, আসো আমাদের নেক্সট টাইপ 4। ওকে ওকে ভাইয়া, ফাইন। এবার আসো ভাইয়া, এরকম যখন আসে এই ধরনের কোশ্চেন গুলাকে, এগুলাকে আমরা কি বলে থাকি জানো? বিপরীত বৃত্তীয় ফাংশন। কি বলে থাকি? বিপরীত বৃত্তীয় ফাংশন। আচ্ছা, বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটাকে আমি একটু বলি। ধরো তোমার কাছে আছে এই যে টেন ইনভার্স টু, এরকম কিছু একটা দেওয়া আছে, বা সাইন ইনভার্স দেওয়া আছে হাফ, এরকম কিছু একটা দেওয়া আছে। এইটা দিয়ে তুমি আগে একটা চিত্র অঙ্কন করবা। কি করবা? একটা চিত্র অঙ্কন। খুবই খুশিতে চিত্র একটা অঙ্কন করলাম। সেটা কি কি হবে বলতো ভাইয়া? লম্বর মান কত হবে? 1। অতিভুজের মান কত হবে? 2। তাহলে ভূমির মান কত হবে? 4 - 1 মানে √3। এখন তুমি আমাকে বলো, সাইন ইনভার্স হাফ থেকে তুমি চাইলে এখন কোথায় কোথায় যাইতে পারবা? দেখো, কজ ইনভার্স সেটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? √3। অতিভুজ কত আছে? 2। টেন ইনভার্স সেটা সেটা কত হবে? লম্ব বাই ভূমি। লম্ব কত আছে? 1। ভূমি কত আছে? √3। কট ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? এখানে কত আছে? ভূমি বাই লম্ব, √3/1। সেক ইনভার্স কত হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই ভূমি, মানে 2/√3। কোসেক ইনভার্স সেটা কত হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে দেখো তো? 2, লম্ব মানে 1। তার মানে দেখো, একটা সাইন ইনভার্স হাফ থেকে তুমি বাকি সবগুলা ত্রিকোণমিতিক ফাংশনে দিতে পারছো। ঠিক তেমনি টেন ইনভার্স 1/√3 বললে তুমি লম্ব আঁকতা, ভূমি আঁকতা, দেখো এইটা আঁকতা, তারপর এখান থেকে অতিভুজ বের করে বাকি সেম মান এগুলাই আসতো, এগুলা বের করতে পারতা। আবার যখন কট বলতাম, সেই কট দিয়ে চিত্র অঙ্কন করে বাকিগুলা বের করতা। তার মানে যেই কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেটা ঘুরে ফিরে তুমি যেই কোনো ফাংশনে চলে যেতে পারতেছো। এই যে চক্রাকারে ঘুরতে পারতেছো, সাইন দেওয়া থাকলেও তুমি বাকিগুলা বের করতে পারতেছো, টেন দেওয়া থাকলেও বাকিগুলা বের করতে পারতেছো, সবই সেম মান আসতেছে। এই চক্রাকারে ঘূর্ণনকে আমরা কি বলে থাকি বলতো ভাইয়া? বিপরীত বৃত্তীয় বা বৃত্তীয় ফাংশন বলে থাকি। এখন দেখো ভাইয়া, এটার জন্য টেন ইনভার্স 2 মানে কি? ভূমি, এই যে দেখো লম্ব আছে 2 আর ভূমি আছে 1। লম্ব 2, ভূমি আছে 1। অতিভুজ কত হবে? 4 + 1 মানে √5। তাহলে এখান থেকে একটু করো তো দেখি। সেক স্কয়ার আছে, এটাকে লেখো সেক টেন ইনভার্স 2 হোল স্কয়ার প্লাস কোসেক কোসেক কট ইনভার্স 3 হোল স্কয়ার, তাই কিনা? এখন 10 দিয়ে একটা চিত্র আঁকবো আর কট ইনভার্স 3 দিয়ে আরেকটা চিত্র আঁকবো। কট ইনভার্স 3 দিয়ে কি বোঝাচ্ছে বলতো ভাইয়া? ভূমি বাই লম্ব। ভূমি কত আছে? 3। লম্ব কত আছে? 1। এটা হবে √10। তাহলে এখান থেকে আসো ভাইয়া, সেক আমরা অবশ্যই মনে রাখবো যে একটা যখন নর্মাল ফাংশন থাকে আর একটা যখন ইনভার্স থাকে, তারা যখন পাশাপাশি থাকে সবসময় রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। রিমুভ করার জন্য আমার এটা সেক আছে, এখানে আমার সেক ইনভার্স আনা লাগবে, কারণ বিপরীত বৃত্তীয় ফাংশন দিয়ে যে কোনো ফাংশনে আমরা চাইলে মুভ করতে পারি। তাহলে সেক আনার জন্য কি করতে হবে বলতো ভাইয়া? অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত আছে? √5। ভূমির মান কত আছে? 1 হোল স্কয়ার। এই যে এটা কাটাকাটি। এখন তারপর দেখো এখান থেকে কোসেক
তাহলে এখানে আমার আছে কট ইনভার্স, আর এখানে আমার যাওয়া লাগবে কোসেক ইনভার্সে। কোসেক কত আছে দেখো তো ভাইয়া, অতিভুজ বাই লম্ব, সরি অতিভুজ বাই লম্ব মানে √10 হোল স্কয়ার। তার মানে এইটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার। এটা করলে কত হবে 15। 15 হলো কারেক্ট অ্যান্সার। কই 15? এই যে হলো 15। ক্লিয়ার সবাই? তার মানে এইটা তোমাদের জন্য কি থাকবে, এটা তোমাদের জন্য SW থাকবে। SW কোথায় দিবা? আমাদের মেসনের কি আছে বলো তো ভাইয়া, মেসনের আমাদের কি আছে, এইচএসসি প্লাস অ্যাডমিশন যে গ্রুপটা বা অ্যাডমিশনের যে গ্রুপটা আছে, যে কোনো দুই মানে এই দুইটা গ্রুপেই পোস্ট করে দিলে হবে। আমি দেখতে চাই কয়জন এই SWটা কি করো বলো তো, সলভ করতেছো। ওকে ওকে, এবার আসো এখানের মধ্যে আসো। সেম ভাবে দেখো cos স্কয়ার আছে, এটাকে লিখতে পারি cos sin ইনভার্স 1/√3, এটাকে হোল স্কয়ার। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এখান থেকে এখানে চিত্র অঙ্কন করো, লম্ব অতিভুজ, তাহলে ভূমি কি হবে 3 - 1 মানে √2। তাহলে এখান থেকে আসো cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে √2, অতিভুজ কত আছে √3, হোল স্কয়ার করো। এটা কাটাকাটি, তার মানে √2/√3 হোল স্কয়ার। এটা করলে কত আসবে 2/3। এই বুঝছো কে কে বলো? একটু বলো বুঝতে পারছো কিনা? ওকে ওকে, ডান ডান ডান, তাহলে এটাও আশা করি জি ক্লিয়ার। ম্যাথ একজন লেখছে যে লেখছে যে ম্যাথ পারি না ভাইয়া। এই ম্যাথ কি পারা লাগে নাকি? ম্যাথ করা লাগে এবং বোঝা লাগে, ম্যাথ পারা লাগে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? আর মেয়ে মানুষের তো বুদ্ধি বেশি থাকবে কিসের ক্ষেত্রে বলো তো, বায়োলজির ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কোনো কাজ আছে? বুঝতে পারছো? ওকে, আসো 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 আসো। ওকে, এখন আসো আমাদের এই যে দেখো, এবার এই টাইপের কোশ্চেন গুলো আমাদের প্রচুর আসে পরীক্ষাতে। তো এটার জন্য আগে একটা শর্টকাট বলবো, তারপর আমরা মেইন নিয়মটা শিখবো। ঠিক আছে, মেইন নিয়মটা শিখবো, একটু দেখো ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। এখন আসো ভাইয়া, এরকম যখন থাকবে, ধরো সাইন আছে নরমালে আর কজ আছে ইনভার্সে, তখন এরা একটা নরমাল একটা ইনভার্স থাকলে কাটাকাটি যাবে, এবং এটা আছে নরমাল এটা আছে ইনভার্সে, তখন কাটাকাটি যাবে। অথবা এটা নরমাল এটা ইনভার্স, মানে একটা নরমাল একটা ইনভার্স, একটা নরমাল একটা ইনভার্স থাকা লাগবে। এরকম যখন চারটা জিনিসই একটা নরমাল একটা ইনভার্স একটা নরমাল একটা ইনভার্স, চারটা জিনিস এরকম থাকে, নরমাল ইনভার্স চারটা জিনিসে কাটা যায়, তখন এটার অ্যান্সারটা হবে পুরো সামনেরটা। কিন্তু ভাইয়া যদি এখানের মধ্যে দুইটা কাটা যায়, বাকি দুইটা কাটা যাচ্ছে না, তাহলে কোনোটাই কাটাকাটি করা যাবে না, একদম রুট নিয়মে করা লাগবে। এখন একটু ভালো করে দেখো, এইটা আছে দেখো কজ আছে নরমালে,
কজ আছে নর্মাল, তাহলে সাইন থাকা লাগে ইনভার্সে, সাইন আছে ইনভার্সে। তুমি দেখো ভাইয়া টেন আছে কিসে, ইনভার্সে, তাহলে কট থাকা লাগবে কিসে, নর্মালে, নর্মাল আছে, কাটো। যখন দেখছি সব নর্মাল, অ্যান্সার হলো এ। এবার আবার তুমি পরেরটায় আসো ভাইয়া, পরেরটায় কি হইছে, সাইন আছে নর্মালে কিন্তু কজ আছে কি ইনভার্সে, নাই। টেন আছে নর্মালে কিন্তু কট আছে ইনভার্সে। দেখো দুইটা মিলে না, তাহলে কোনোটাই করা যাবে না। ক্লিয়ার হইছো কিনা বলো, ক্লিয়ার হইছো কিনা? তার মানে কখন দুইটা, মানে মানে আমরা শর্টকাটটা টেকনিকটা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমরা কি পাবো বলো তো, যখন আমরা দেখতে পারবো কি সেটা কি বলতো, একটা নর্মাল একটা ইনভার্স, একটা নর্মাল একটা ইনভার্স, তখনই আমরা এটা করতে পারবো। এখন দেখো ভাইয়া একটা মজার বিষয় বলি, এখানের মধ্যে ভালো মতো খেয়াল করে দেখো ভাইয়া, এই কথাগুলা দেখো একটু ভালো মতো খেয়াল করে দেখো। এইটা যদি এরকম থাকতো যে ধরো এরকম দুইটা দুইটা, বা আমাদেরকে এটা বললো যে ধরো রিটেনে করার জন্য, কিসের রিটেনে করার জন্য, তখন আমরা কি করতাম, তখন আমরা যেটা করতাম কি, এই সাইন ইনভার্স এর জন্য একটা চিত্র অঙ্কন করতাম, কারণ আমার সকল ফাংশন গুলাকে রিমুভ করা লাগবে। সেটা কিভাবে করব, এটার জন্য লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি হবে, √1 - a²। খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া এখান থেকে তুমি কি করবা, cos tan ইনভার্স cot sin ইনভার্স কি আছে বলো তো ভাই, এটা আছে, কিন্তু আমরা এখান থেকে যাব কিসে, cot ইনভার্সে যাব, কারণ এটা যেন কাটাকাটি চলে যায়। তাহলে কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি কত, √1 - a², লম্ব কত আছে a, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি cos tan ইনভার্স এই যে √1 - a² a আছে। এখন দেখো ভাইয়া টেন ইনভার্স এটা কি হবে বলতো ভাইয়া, লম্ব বাই ভূমি, √1 - a² আর ভূমি, অতিভুজ কি হবে বলতো ভাইয়া, 1 - a² + a², এটা কাটাকাটি করলে শুধুমাত্র 1 থাকে। তাহলে এখান থেকে তুমি আসো cos, এখানে যাবা কিসে, টেন ইনভার্স থেকে যাবা cos ইনভার্সে। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে a, অতিভুজ কত আছে শুধুমাত্র 1, তার মানে এটা কাটাকাটি করলে আসতেছে কি, এই আসতেছে। বুঝছো? ওকে ওকে, তার মানে সেম নিয়মে এটাও তোমরা করতে পারবা। এখানের মধ্যে কোসিক ইনভার্স মানে কি বলতো ভাইয়া, এখানের মধ্যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ এটা লম্ব √x, তাহলে ভূমি হবে কি 1 - x। তার মানে বাকিটা এখান থেকে তুমি সাইন ইনভার্সে যাবা, তারপরে বাকিগুলো করতে পারবা। এটা হলো তোমাদের জন্য SW, আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, এবার আসো আমাদের এইবারে যেই টপিকটাতে আসো, এইটা একটু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ গুলা। সেটা কি জানো, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু π/2 থাকবে। একটু আমি ম্যাথটা করাই, ঠিক আছে। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু কি হবে, π/2। এখন দেখো ভাইয়া এটা যদি এরকম হয় তাহলে আমরা কি করব জানো, সাইন ইনভার্স x ইকুয়াল টু কি লিখবো বলো তো ভাইয়া, π/2 মাইনাস সাইন ইনভার্স y লিখবো। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের x টাকে এই পাশে রেখে সাইনটাকে ওই পাশে পাঠাই দিলাম, π/2 মাইনাস সাইন ইনভার্স y। ঠিক আছে, মাইনাস সাইন ইনভার্স y। এখন তুমি আমাকে বলো ভাইয়া এটা কি আছে বলো তো ভাইয়া, এটা আছে কি π/2 মানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি cos হয়ে যাবে, কি হয়ে যাবে cos হয়ে যাবে। আর এটা যেহেতু চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ থেকে ছোট মানে এখানে আছে, তার মানে cos সাইন ইনভার্স y আছে। খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া এইখান থেকে আমরা যেহেতু এখানে কি আছে আমাদের এইখানের মধ্যে আমরা ফাংশন রিমুভ করবো, যে কোনো জায়গায় আমরা কোনো ফাংশন রাখবো না। ঠিক আছে, আমরা আমাদের লাইফে কোনো ফাংশন রাখবো না, আমরা রিমুভ করবো। তাহলে কি করতে হবে, এখানে সাইন ইনভার্স y এর জন্য একটা চিত্র অঙ্কন করো, সেটা কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি হবে 1 - y²। তাহলে এখান থেকে দেখো ভাইয়া x ইকুয়াল টু এটা হলে cos তো এটা আছে, আর এখানে cos ইনভার্স কি হবে, ভূমিগত আছে √1 - y², আর অতিভুজ কত আছে এটা কাটাকাটি করলে কি আসতেছে, x ইকুয়াল টু √1 - y²। x² ইকুয়াল টু কি হবে 1 - y², x² প্লাস y² ইকুয়াল টু হবে 1। ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার, বুঝতে পারার কথা। তার মানে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে এটা কি হবে, x² প্লাস y² ইকুয়াল টু 1। এখন দেখো এই যে সূত্র, এইটা লাইন আসছে, এটাকে তুমি চাইলে লিখতে পারো x - 0 হোল স্কয়ার
y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। মানে এটা কি জানো, এটা হলো কিসের ইকুয়েশন, এটা হলো একটা বৃত্তের ইকুয়েশন। তার মানে কি এটা কিসের সমীকরণ নির্দেশ করে, বৃত্তের। এবার বলো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত হবে বলো তো ভাইয়া? 1 হবে, 1 কি হবে, 1 হবে, 1। এরপর আসো এখানে আসো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে, 1 হবে। তাহলে এখানে জানতে চাচ্ছ y এর মান কত হবে, y স্কয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস x স্কয়ার, y ইকুয়াল টু হবে √1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার সবাই? দেখো √1 মাইনাস x স্কয়ার। এবার আমরা আসবো কোথায়, আমরা আসবো সমাধান। দেখো এখানে সমাধানে আসার আগে আমি কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রগুলো তোমরা সমাধানে অনেক হেল্প করবে, ঠিক আছে? sin x, দেখো sin থিটা ইকুয়াল টু 0 হলে এতদিন শিখছিলাম আমরা কি বলতো ভাইয়া, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কিন্তু এখন আর আমরা ছোট নাই, তখন আমরা শুধু মুখ্য মান নিয়ে কাজ করতাম। এখন আমরা বড় হয়ে গেছি, এখন এই যে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলো সবগুলোই রিপ্রেজেন্ট করে। sin 0 ডিগ্রি বসাও 0 আসবে, 180 ডিগ্রি বসাও 0 আসবে, তারপর 360 বসাও 0 আসবে। সবগুলো কি রিপ্রেজেন্ট করতেছে, 0 রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটার জন্য একটা প্যাটার্ন লিখে রাখো, থিটার ইকুয়াল টু কি হবে, n পাই। n এর মানে এখন যা বসাবা তাই পুরোটা রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার সবাই? এখন আমরা বড় হয়ে গেছে, এটা শিখবো। তারপর আসো cos থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই বাই 2। এগুলা আগে শুধু আমরা শিখতাম কি, শুধুমাত্র পাই বাই 2। কিন্তু এখন আমরা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে এখন আর আমরা এগুলা শিখবো না, ঠিক আছে? কারণ তখন শুধু মুখ্য মান নিয়ে কাজ করতাম, এখন এটা সম্পূর্ণ অনেকগুলো মানকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে, 0 মানটাকে। দেখবে cos এখানের মধ্যে n এর মান 0 বসালে এখানে যা বসাবা তাই হবে 0। এখানে n এর মান 1 বসালে দেখবা আসবে কত জানো, 3 পাই বাই 2। এটা 3 পাই বাই 2 এখানে বসা অ্যান্সার হবে 0। এখানে 5 পাই বাই 2 আসবে যদি এখানে মান n এর মান 2 বসাও, 5 পাই বাই 2 এখানে বসালে অ্যান্সার হবে 0। তার মানে সবকিছু 0 নির্দেশ করতেছে। tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু হবে ওই সেম ভাবে n পাই, ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদেরকে কি রাখতে হবে বলো তো, আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসটা হওয়ার পরে তোমরা খেয়াল করে দেখো ভাইয়া, শুধু তো আর 0 না, তাই না? আমাদের দুনিয়াতে তো শুধু 0 না, 0 বাদে আরো অনেক মান আছে, অনেক মান আছে। যেমন ধরো sin থিটার ইকুয়াল টু হতে পারে হাফ, হতে পারে হাফ। তখন আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি sin থিটার ইকুয়াল টু sin 30 ডিগ্রি। আগে লিখতাম কি, শুধু 30 ডিগ্রি, কিন্তু সেটা আসলে কি লিখতাম জানো, শুধুমাত্র মুখ্য মানটা বসাইতাম। এখন sin থিটার ইকুয়াল টু হয়ে যায় কি বলতো, এই যে 0 বাদে যা থাকবে তখন সেটাকে আমরা ধরে নেই কি, সেই মুখ্য মানটাকে 30 ডিগ্রিকে ধরে নেই আমরা কি আলফা। তখন আমাদের সূত্র দাঁড়ায় কি জানো, sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটার ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। যদি এখানে হাফ থাকে তখন এটা হবে 30 ডিগ্রি, যদি এখানে √3/2 থাকে এটা হবে 60 ডিগ্রি, যদি এখানে থাকে 1 এটা হবে 90 ডিগ্রি। ক্লিয়ারলি বুঝতে পারছো কিভাবে আসলে এই জিনিসগুলো আমরা নির্ধারণ হয়? এরপরে আসো ভাইয়া cos থিটার। cos থিটার ক্ষেত্রে কি শিখবা একটু এখানে লিখতেছি, দেখো যেগুলো বক্স সবই হলো সূত্র। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে মনে রাখবা যে থিটার ইকুয়াল টু কি হবে, 2n পাই। দেখো কি মনে রাখবা, 2n পাই প্লাস মাইনাস আলফা। কি মনে রাখবা, 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে ফাইন। আর একটা জিনিস মনে রাখবা, tan থিটার ইকুয়াল টু tan আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। ওকে ফাইন। তার মানে এখানে আসো, এখানে বলতেছি কি tan স্কয়ার থিটার, এই সাইডে আমি ম্যাথটা করব। tan স্কয়ার থিটার ইকুয়াল টু কি বলছে, tan স্কয়ার থিটার ইকুয়াল টু বলতেছে 1/3। তাহলে tan থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 1/√3। এটা কত ডিগ্রির মান tan এর বলো তো ভাইয়া, এটা হলো tan এর π/6, মানে tan π/6 বসালাম। খুব ভালো কথা, সরি এটা প্লাস মাইনাস 1/√3, তাই না? প্লাস মাইনাস হবে কারণ একটা স্কয়ার উঠে গেছে। তার মানে কি থিটার ইকুয়াল টু কি হবে বলতো, এই যে এখানে দেখো যেহেতু এটা tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটার ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। আলফার জায়গায় কি বসবে, π/6। এখানে তো আগে থেকে প্লাস মাইনাস আছে, তার জন্য একসাথে প্লাস মাইনাস হয়ে যাবে। তার মানে n পাই প্লাস মাইনাস π/6 হলো কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, ভেরি গুড। এবার দেখো ভাইয়া, তুমি মনে রাখবা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি অলওয়েজ কত, 180 ডিগ্রি। এইটা কত হয়েছে বলো তো ভাইয়া, tan 180 ডিগ্রি। tan 180 ডিগ্রি মান কত, 0। তার মানে কি এটা মান কত, 0। তার মানে সাইন ইনভার্স সামনে আছে, সাইন ইনভার্স 0। সাইন কত ডিগ্রি মান, 0, 0 ডিগ্রি মান 0। আশা করি এইখান থেকে যা যা করাচ্ছি এগুলো সবগুলোই তোমরা কি বলো তো ভাইয়া, তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো। এবার আসো ভাই, এটা কি বলছে, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমরা এখানে ডাইরেক্ট সূত্র শিখছিলাম কি,
থিটার ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। 2n পাই প্লাস মাইনাস আলফা কোথায় আছে? এই যে ডি নাম্বারটায়। এই যে লাস্ট ম্যাথ আমাদের কি বলছে দেখো, 2 cos x ইকুয়াল টু হলো -1। তাহলে cos x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? -1/2। এখন এটার মুখ্য মান কত জানো? এটার মুখ্য মান হলো cos 120 ডিগ্রি, মানে cos 120 ডিগ্রি আমার -1/2। কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিছে, π/2 থেকে x এর মানটা পাইয়ের মধ্যে হইতে হবে। তার মানে ওরা বুঝাতে চাচ্ছে কি, একটু দাঁড়াও, ওরা বুঝাতে চাচ্ছে কি এটা শুধুমাত্র মুখ্য মানটাই তুমি কাউন্ট করবা, অন্য কোনো মান না। তার মানে মুখ্য মান হলো, এটা ডিরেক্ট অ্যান্সার কত হবে বলো তো ভাইয়া? x ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। তার মানে এটার মান কত? 120 ডিগ্রি। এটাই আমাদেরকে নির্দেশ করতেছে। আমি একটু লাস্টের দিকে একটু হয়তো ভাই একটু তুলনামূলক ফার্স্ট এগিয়েছি, কারণ হলো আমাদের পেইড বেস আবার ক্লাস আছে 9টায়। তো আশা করি যে তোমরা ক্লাসটা খুব এনজয় করছো, এবং পুরো ক্লাস জুড়ে আমি যে কোশ্চেনগুলো সলভ করে দিছি A to Z তোমরা যদি কভার করতে পারো, তাহলে তোমাদের আর এই চ্যাপ্টার নিয়ে কোনো ভয় থাকবে না। ইনশাল্লাহ সবাই এই প্রস্তুতি কমপ্লিট করে ফেলো, এবং এই চ্যাপ্টারে যে সকল কোশ্চেন, যে সকল টাইপ আমি কভার করে দিছি সেগুলো ভালো মতো করবে। তবে এখানে একটা জিনিস একটু লিখে রাখো, ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু লিখে রাখো। ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি যে টাইপগুলোর মধ্যে যে কথাগুলো বলছি, দেখো টাইপ 1-এ আমি যে দুটা সূত্র tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y, এই যে সূত্রটা শিখালাম এইটা, তারপরে হলো যে 2 tan ইনভার্স x এর যে তিনটা সূত্র শিখালাম, লিখতেছি না, ওগুলো তো টাইপের মধ্যে শিখে আসছে। তারপরে যে বিপরীত বৃত্তীয় ফাংশন, আরটা হলো সমাধান। এগুলো হলো ইম্পর্টেন্ট টাইপ, এগুলো একটু বেশি করে পড়বা, ঠিক আছে? আরটা হলো সমাধান। ওকে, এই হলো ক্লাস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।